প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে তৃতীয় অধ্যায় খুদে গোয়েন্দার অভিযান এর বর্ণনামূলক প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ তৃতীয় অধ্যায় খুদে গোয়েন্দার অভিযান, বর্ণনামূলক প্রশ্ন এক। প্রথম প্রশ্ন, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুদ্দিন খোকা গলির মাঝখানে পুরনো একতলা বাড়িকে কেন গোয়েন্দাগিরির জন্য বেছে নিল, ব্যাখ্যা করো। দ্বিতীয় এবং শেষ প্রশ্ন, খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার জন্য যে আকুলতা তার বর্ণনা দাও। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুদ্দিন খোকা গলির মাঝখানে পুরনো একতলা বাড়িকে কেন গোয়েন্দাগিরির জন্য বেছে নিল, ব্যাখ্যা করো। স্কুল থেকে বাড়ি ফেরার সময় গলির মাঝখানে পুরনো একতলা বাড়িটিকে সাইফুদ্দিন খোকা গোয়েন্দাগিরির জন্য বেছে নিয়েছিল কারণ সেখানে অত্যন্ত সন্দেহজনক ও ভয়াবহ একটি দৃশ্য লক্ষ্য করেছিল। গলির ভিতর অন্ধকারে পুরনো বাড়িটা ভাঙাচোরা চেহারা রহস্যময় করে তুলেছিল। জানালার ফাঁক দিয়ে উকি মেরে খোকা দেখে যে ঘরের ভেতর কয়েকজন লোক একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং একজনের হাতে রিভলভার। তারা চেয়ারে বসা লোকটিকে একটি কাগজে সই করতে বাধ্য করছে এবং হুমকি দিচ্ছে যে আধা ঘন্টার মধ্যে সই না করলে তাকে গুলি করে মারা হবে। খোকা মনে করে যে সে সত্যি একটি খুন হতে চলেছে। তার প্রিয় গোয়েন্দা কাহিনীর মতো সে ভাবল এই বিপদ থেকে লোকটিকে উদ্ধার করা তার দায়িত্ব। তাই সে পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। অতএব সন্দেহজনক পরিস্থিতি, রিভলভারের হুমকি এবং সম্ভাব্য হত্যাকাণ্ডের আশঙ্কায় খোকাকে ওই পুরনো একতলা বাড়িকে গোয়েন্দা অভিযানের কেন্দ্র হিসেবে বেছে নিতে উদ্বুদ্ধ করেছিল। দ্বিতীয় এবং শেষ প্রশ্ন ছিল, খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার জন্য যে আকুলতা তার বর্ণনা দাও। খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার আকুলতা ছিল অত্যন্ত গভীর, আন্তরিক ও তীব্র। ঘটনাটি শুরু হয় যখন সে অন্ধকার গলির মধ্যে পুরনো একতলা বাড়িটির জানালার ফাঁক দিয়ে এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করে। ঘরের ভিতর কয়েকজন লোক একজন মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং একজনের হাতে রিভলভার। চেয়ারে বসা লোকটিকে একটি কাগজে সই করতে বাধ্য করা হচ্ছে, নইলে আধা ঘন্টার মধ্যে তাকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে খোকার অন্তরাত্মা যেন শুকিয়ে যায়, বুক ধড়ফড় করতে থাকে, হাঁটু কাঁপতে থাকে। তবু সে সেখান থেকে পালিয়ে যায় না, বরং তার মনে গভীর আলোড়ন সৃষ্টি করে। সে অনুভব করে একটি নিরাপদ প্রাণ এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আর মাত্র আধা ঘন্টা, এই কথাটি তার মানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। সময় যে দ্রুত ফুরিয়ে যাচ্ছে এই উপলব্ধি তার মধ্যে প্রবল উৎকণ্ঠা ও তাড়নার সৃষ্টি করে। সে বুঝতে পারে এখন যদিও এখনো কিছু না করা হয় তবে একটি প্রাণ অকালে ঝরে যাবে। তার ছোট বয়স এবং শারীরিক দুর্বলতা সত্ত্বেও সে নিজেকে দায়িত্বশীল মনে করে। সেভাবে এই মুহূর্তে তার কিছু করা উচিত। এই অনুভূতি থেকে তার মনে জন্ম নেয় প্রবল সাহায্য করার আকাঙ্ক্ষা। প্রথমে সে কিছুটা ভীত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও দ্রুত সাহস সঞ্চয় করে। বড় রাস্তায় এসে আলো পেয়ে তার ভয় অনেকটা কেটে যায় এবং তার মন আরো দৃঢ় হয়। সে কল্পনা করে তার প্রিয় গোয়েন্দাদের মতো সে আজ এক দুঃসাহসিক অভিযানে নামবে। এতদিন শুধু বইয়ে পড়েছে নায়কদের বীরত্বের কাহিনী, আজ সে নিজেই সে বীরত্ব দেখাবে। কিন্তু সময় যে খুব অল্প, এই ভাবনায় তাকে আরো অস্থির করে তোলে। 5 মিনিট ইতিমধ্যে কেটে গেছে ভেবে সে প্রায় ব্যাকুল হয়ে ওঠে। এই আকুলতার ফলেই সে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় পুলিশের সাহায্য নেওয়ার। ইন্সপেক্টরের খোঁজ জানতে পথচারীর কাছে প্রশ্ন করে এবং অবশেষে থানায় পৌঁছে ওসির সামনে পুরো ঘটনাটা খুলে বলে। সে শুধু খবর দিয়েই থেমে থাকে না, বরং পুলিশকে দ্রুত যাওয়ার জন্য তাগিদ দেয়। শিগগির চলুন, এতক্ষণে হয়তো লোকটিকে মেরে ফেলেছে। তার এই কথার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে তার গভীর উদ্বেগ ও ব্যাকুলতা। সুতরাং বলা যায় খোকার মনে বিপদে পড়া মানুষটির জন্য যে তীব্র দায়িত্ববোধ, সহানুভূতি ও উৎকণ্ঠা কাজ করছিল তাই তাকে সমস্ত ভয় দ্বিধা উপেক্ষা করে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে।
নিজের বয়স, শক্তি ও সীমাবদ্ধতার না ভেবে সে প্রাণপণ চেষ্টা করেছে একজন অচেনা মানুষকে বাঁচাতে। এই আন্তরিক মানবিকতা ও সাহসী তার আকুলতার প্রকৃত পরিচয়। এই ছিল 1 নম্বর বর্ণনামূলক প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।